হাটে বা ঘাটে, শহরে বা অলিগলিতে ব্যর্থতার গল্প কিভাবে আপনি মানুষে প্রকাশ করবেন? সফলতা মানুষ যখন সফলতার গল্প সবাই শুনে। কিন্তু একজন ব্যর্থ মানুষের গল্প কেউ শোনে না। এভাবে বসে এখনো আদি যুগের মানুষ বসে সেলফি তুলে আমার ইতিহাসে কম দেখেছি। এইভাবে ছবি তোলার নিয়ম আসলে কোথা থেকে এসেছে? নিশ্চয়ই তিনি ব্যর্থ। যদি সফল হতেন গায়ে ফ্যান স্যুট টাই পরে তিনি সফলতার গল্প নিয়ে এগিয়ে যেতেন। বিভিন্ন টিভি চ্যানেলেতে কিন্তু তিনি আজকে একটি বাগানে বসে, একটি পার্কে বসে তিনি আজকে ব্যর্থতার গল্প শুনাইতেছেন। ব্যর্থ মানুষ, ব্যর্থ জীবন। আরেকজন বসে ছবি তুলছেন। এতটা আলসি তিনি যে তিনি আলসির কারণে একবার উঠে একবার ছবি তোলার সিস্টেম নাই। তাহলে যা ছবি তুলছে সে বসে রয়েছে, যা ছবি যে তুলবে সে বসে ছবি তুলতেছে। এটাই হচ্ছে যে ব্যর্থ, এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে অলসতা। অলসতা মানুষকে দুঃখে খায়। একজন যে যুবক কেন অলসতা দুঃখে খায়? এই ছেলেটা কি বিদেশে আসার পর থেকে অনেকবার বলছি ভাই স্যার কি কর, স্যার কি কর, আজ করবো কাজ, কার করবো, পুষ্টি করবো, তুষ্টি করবো বলতে আজকে অনেক দিন ধরে সে বেকার। কিন্তু সে তার জীবনে ব্যর্থতা কোথায় সে বলছে ভাই আমি ওজনে কোনো কাজ করতে পারবো না। পারবেন না কেন? বিদেশে এমন একটি জায়গায় সেখানে পরিশ্রম করতেই হবে। হাড় ভাঙা পরিশ্রম করা ছাড়া কখনো মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না। পরিশ্রম মানুষকে কখনো ব্যর্থ তুলে না। কিন্তু আজ তুমি এই বয়সে যদি ব্যর্থ হয়ে যাও, তোমার আগামী ভবিষ্যতে তুমি কি করবে? এই জন্য আমি বলতেছি তুমি কেন ব্যর্থ? তুমি কি পরিশ্রম কাজ কেন করতে পারো না বলো? পরিশ্রমের কাজ করতে পারি না, আমি দেশে কোনো কাজ করি নাই। দেশে পরিশ্রমের কাজ করি নাই, আমাকে বিদেশ নিয়ে আসছে কোনো সুপার শপ বা কফি শপের মধ্যে চাকরি দেওয়ার জন্য। এখন আমাকে এরা কাজ দিতেছে, মনে করেন যে রিসোর্টের মধ্যে মনে হয় যে কনস্ট্রাকশনের কাজ দিতেছে, তারপর হোটেলে মনে হয় যে বাদিকের মধ্যে কাজ দিতেছে, এমনটা এসব কাজ দিতেছে। এসব কাজ আমার দ্বারা সম্ভব না। আমি কাজ চাইতেছি আমার দ্বারা যেসব কাজ সম্ভব, মানে হালকা কাজ, যেমন কফি শপ বা মনে করেন যে কোনো সুপার শপের মধ্যে এরকম কোনো কাজ চাইতেছি। কিন্তু এরকম কাজ মাল দিবে এখন খুবই সংকট। অনেক লোক ধরছি, কোনো লোক এরকম কাজ আমার ম্যানেজ করে দিতেছে না। অনেক দালালও ধরছি, দালালের মাধ্যমে আমি এরকম কোনো কাজ পাইতেছি না। আজকে আমি 20 দিন আমি বসে খাইতেছি নিজের টাকায়। এখানে বিদেশ হওয়ার পর কেউ আমার একটা টাকা দেওয়া না, আমি নিজের টাকায় নিজে খাইতেছি, নিজেই চলতেছি। কিন্তু এখন সামনে আমি কি করবো আল্লাহ ভালো জানে। আমার কাজের কোনো ব্যবস্থা পাইতেছি না। এটাই তার ব্যর্থতা, এটাই তার সবচেয়ে বড় ভুল। তিনি একজন পরিশ্রমিক ব্যক্তি না। তিনি কিন্তু কর্মজীবী না। তিনি একজন পড়ালেখা করেছেন, আমাদের দেশে যেরকম পড়ালেখা করে ওইরকম পড়ালেখা, কিন্তু বলতে গেলে তিনি একজন ভালো ইংলিশম্যান নয়। তিনি যার একটা হাতের কোনো কাজ নাই, ভালো কোনো ইংলিশ কথা বলতে পারে না, কিন্তু তিনি পড়ালেখা করেছেন। পড়ালেখার অন্ধকারে তার লুকিয়ে আছে অনেক অজানা কথা। যেটা খেলাধুলা করেছে, ব্যস্ত আছিল, পড়ালেখার পাশাপাশি কোনো কর্মশিক্ষা নাই। কর্মশিক্ষা না থাকতে তিনি পরিশ্রমী না হওয়ার কারণে তিনি আজকে প্রবাসে আসি, এরা সবাই বেকার। এই বেকারদের নিয়ে আমরা কোথায় যাব, কি করব? আমাদের সরকার অবশ্য উদ্যোগ আগামীতে বিদেশে যতজন লোক পাঠাবে তাদেরকে কর্ম শেখার জন্য কী করবে।